পাহাড় ধসে কক্সবাজারে দুটি পরিবারের ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মারা গেছেন মা ও তার ২ শিশুকন্যা। মৌসুমের রেকর্ড বৃষ্টি ও পাহাড়ের ঢলে ডুবে গেছে পর্যটন নগরীর বেশিরভাগ এলাকা। যানবাহন চলাচল সীমিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো পর্যটক। প্রতিনিধি অর্পণ বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার মধ্যরাত ভারী বৃষ্টির মাঝে হঠাৎ পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পান শহরতলির ঝিলংজার দক্ষিণ ডিক্কুল এলাকার বাসিন্দারা। এলাকাবাসী দেখতে পান মাটিচাপা পড়েছেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের পরিবার। স্থানীয়রা সঙ্গে সঙ্গে মিজানকে জীবিত উদ্ধার করেন। তবে ঘুমন্ত অবস্থাতেই মাটি চাপায় নিহত হন মিজানের স্ত্রী আখিমণি এবং তার ২ শিশুকন্যা মিহা জান্নাত ও লতিফা ইসলাম। মিজানের বাড়িটি পাহাড়ের পাদদেশেই ছিল। একই সময়ে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পাহাড় ধস হয়। এ সময় কবির আহমেদের ৩ ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদ মারা যান। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলার ইউনো নীলুফা ইয়াসমিন চৌধুরী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হলেও এর মাত্রা বাড়তে থাকে দুপুরের পর থেকে। শহরের বেশিরভাগ সড়কই পানির নিচে। জলাবদ্ধতার কারণে সৈকতে হোটেল মোটেল জোনের ১৮টি সড়ক ডুবে গেছে। ফলে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া জেলার টেকনাফ, উখিয়া, পেকুয়া, চকরিয়া ও রামু উপজেলার ৩ শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ৪৫৩ মিলিমিটার। এই মৌসুমে এটি একদিনের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।